দেশের নার্সিং ও মিডওয়াইফারি খাতের জন্য ১৬ দফা সংস্কার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই প্রস্তাবনায় সবচেয়ে আলোচিত ও নতুন দিকটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ইনক্রিমেন্ট। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি সংস্কার প্রস্তাবে আরও জায়গা পেয়েছে পোশাক পরিবর্তন, কর্মস্থলে আরামদায়ক পরিবেশ নিশ্চিত করা, জেলা ও উপজেলা পর্যায়ে নার্সিং কার্যালয় স্থাপন এবং নবম থেকে শুরু করে চতুর্থ গ্রেড পর্যন্ত পদোন্নতির সুযোগ। পাশাপাশি স্বাস্থ্যসেবার সম্মুখ সারিতে কাজ করা নার্স ও মিডওয়াইফদের জন্য ৩০% হারের ঝুঁকি ভাতা প্রদানের বিষয়টিও উল্লেখযোগ্য। রাশেদ রাব্বি ও মাহমুদুল হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। স্বাস্থ্য খাতে নার্স ও মিডওয়াইফদের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। বিশেষ করে করোনা মহামারী থেকে শুরু করে নিয়মিত স্বাস্থ্যসেবার প্রতিটি পর্যায়ে নার্সিং পেশার গুরুত্ব নতুনভাবে অনুভব করছেন নাগরিকরা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। কিন্তু তাদের পেশাগত মূল্যায়নের বিষয়টি বহুদিন ধরেই বিতর্কিত। বিশেষ করে শিক্ষাগত যোগ্যতার স্বীকৃতি না থাকা, যোগ্যতার ভিত্তিতে প্রণোদনা না পাওয়া কিংবা দীর্ঘ কর্মজীবনে একঘেয়েমি গ্রেডে পড়ে থাকা, আর এসবই পেশার প্রতি আগ্রহে ভাটা ফেলেছে। ঠিক এই বাস্তবতাকে সামনে রেখে নার্সিং ও মিডওয়াইফারি খাতের জন্য ১৬ দফা সংস্কার প্রস্তাব মন্ত্রণালয় পাঠিয়েছে অধিদপ্তর। এই প্রস্তাবনায় সবচেয়ে আলোচিত ও নতুন দিকটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ইনক্রিমেন্ট। প্রস্তাবে বলা হয়েছে, কর্মরত নার্স ও মিডওয়াইফদের মধ্যে যাদের শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমার চেয়ে বেশি, তাদের সেই ডিগ্রির পরিমাণ অনুযায়ী অতিরিক্ত ইনক্রিমেন্ট দেওয়া হবে। অর্থাৎ কেউ যদি স্নাতক ডিগ্রিধারী হন, তিনি পাবেন একটিমাত্র অতিরিক্ত ইনক্রিমেন্ট। মাস্টার্স ডিগ্রিধারী হলে 2টি আর পিএইচডি থাকলে মিলবে 3টি ইনক্রিমেন্ট। এতে শিক্ষা ও দক্ষতার ভিত্তিতে পেশাগত স্বীকৃতি যেমন নিশ্চিত হবে, তেমনি উচ্চশিক্ষায় আগ্রহ বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। সংস্কার প্রস্তাবে আরও জায়গা পেয়েছে পোশাক পরিবর্তন, কর্মস্থলে আরামদায়ক পরিবেশ সহ মিডওয়াইফদের জন্য ৩০% হারে ঝুঁকি ভাতা প্রদানের বিষয়টিও। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই সংস্কার পরিকল্পনা যতটা অর্থনৈতিক সুবিধা ও প্রশাসনিক কাঠামো উন্নয়নে কেন্দ্রীভূত, ততটা গুরুত্ব দেওয়া হয়নি সেবার মনোভাব, পেশাগত দক্ষতা কিংবা রোগীর সঙ্গে সম্পর্ক উন্নয়নের মতো মানবিক দিকগুলোতে। একজন নার্স শুধুমাত্র ক্লিনিক্যাল দক্ষতায় নয়, রোগীর প্রতি সহানুভূতি, মনোযোগ ও আন্তরিকতার মাধ্যমেই একজন আদর্শ সেবিকা হয়ে ওঠেন। কিন্তু সংস্কার প্রস্তাবে এই গুরুত্বপূর্ণ দিকগুলো উপেক্ষিতই থেকে গেছে। ড্রেস কোড, ইনক্রিমেন্ট বা বদলির ডিজিটাল ব্যবস্থা যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন পেশাদারিত্বের বিকাশ এবং আন্তর্জাতিক মানের নার্স সেবাকে উন্নীত করার বাস্তব উদ্যোগ। অথচ প্রস্তাবনায় চিকিৎসক ও অন্যান্য সেবাকর্মীদের সঙ্গে নার্সদের সমন্বয়, সমতা ভিত্তিতে কাজের পরিবেশ অথবা ইথিক্যাল স্ট্যান্ডার্ড বিষয়ে কোনো সুস্পষ্ট কথা নেই। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।